বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার শাকিব খান। শেষ আসে হাসতে না পারলেও গ্যালারিতে তার সরব উপস্থিতি মেটেছিলেন ক্রিকেটপ্রেমী ভক্তরা। আগামী 19 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের 12তম আসর। নির্ভরযোগ্য সূত্র মতে এই আসর থেকে আগামী 5 বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। চলুন ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার শাকিব খান। প্রথম আসর অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিলেন। বিশেষ করে গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও প্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। প্রথমবারের বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পারবেন। ঢাকা সিনেমার কিং খান কথা তার রাখলেন। আগামী 19 ডিসেম্বর থেকে বিপিএলের 12তম আসর শুরু হচ্ছে। এর মধ্যে দলের মালিকানায় ঘোষণা করেছেন বিসিবি। টিম ঢাকার অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবে কিনা তা নিয়ে সন্দেহান ছিল। তবে সব ধোয়া কাটিয়ে জানা গেল এবারের হট ফেভারিট লিস্টে থাকা ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান ও তার কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস। এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্ব সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী 5 বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান। গেল আসরে অংশ নিয়েছিল 7টি দল, এবার দল কমে অংশ নিচ্ছে 5টি। অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও রাজশাহী। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনার কি মতামত? শাকিব খান আর শাহরুখ খানের মতো কি হবে? সো কমেন্ট করে জেনে দিন। আর হ্যাঁ, বিনোদন ও খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।